স্টুডেন্ট, এখন আমরা এই 4 দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে, এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি। যদি পিডি সমান 18 সেন্টিমিটার, বি কিউ সমান 35 সেন্টিমিটার, কিউসি সমান 15 সেন্টিমিটার হয়, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য কত? বেশ, চলো এই যে কোশ্চেনে যেগুলো বলেছে সেই অনুযায়ী আমরা একটা ছবি অঙ্কন করার চেষ্টা করি। কি বলেছে যে এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম। বেশ, এই হচ্ছে ট্র্যাপিজিয়ামের ছবি অঙ্কন করলাম, এ বি সি ডি। বেশ, এখানে কি কি কন্ডিশন বলে দিয়েছে? এ বি এর সমান্তরাল হচ্ছে ডিসি, বইয়ে বলে দিয়েছে। চলো, এ বি এর সমান্তরাল হচ্ছে ডিসি। বেশ, এবারে কি বলেছে? এবারে বলেছে যে এডি বাহু, এই যে এডি, এই বাহুটার এখানে একটা বিন্দু, এটার নাম দিচ্ছি আমি পি, আর বিসি এর এই একটা বিন্দু, এটা হচ্ছে কিউ। এই দুটো রেখাকে যখন যুক্ত করছি কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি পি কিউ সমান্তরাল ডিসি। এই পি কিউ বাহুটা ডিসির সঙ্গে সমান্তরাল। তাহলে ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এর আগে আমরা বিভিন্ন উপাদ্য প্রয়োগ বা যে প্র্যাকটিস করছিলাম সেখানে কি দেখেছিলাম, এই এ বিটা যদি ডিসি এর সঙ্গে সমান্তরাল হয় তাহলে ডিসিটা পি কিউ এর সঙ্গে সমান্তরাল এবং পি কিউটা ডিসির সঙ্গে সমান্তরাল। বেশ, এরপর এখানে একটু অঙ্কন করতে হয়েছিল কি, যে ডিসিকে একটু বর্ধিত করছি। ঠিক আছে, এই বর্ধিত করলাম, এটা হচ্ছে আমি এক্স। তাহলে লক্ষ্য করো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল। ঠিক আছে, আমি এই বাহুটাকে এখন একবারে এলিমিনেট করছি। ঠিক আছে, তো মনে করো এই যে পুরো চিত্রটা যদি এই বি বাহুটাকে যদি না থাকে, এটা কি হয়ে যাবে? একটা ত্রিভুজ হয়ে যাবে। ত্রিভুজের 3 নম্বর বাহুটা অপর দুটো বাহুর যে কোনো স্থানে অবস্থিত বিন্দুর সংযোজ্য সরলরেখার সঙ্গে সমান্তরাল। তার মানে কি, এই এই পুরোটা বাই এটা ইকুয়াল টু এই পুরোটা বাই এটা। তার মানে কি, অপর দুটো বাহু সমানুপাতিক, তাই তো? এবার শুধুমাত্র তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, যদি এখান থেকে এখান পর্যন্ত আর এখান থেকে এক্স থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা থাকতো, সেক্ষেত্রেও ধ্যান দিয়ে বোঝো এটা, এক্স থেকে এ পর্যন্ত যদি বাহুটা থাকতো এবং এক্স থেকে বি পর্যন্ত বাহুটা যদি থাকতো, তাহলেও এই এ বি আর ডিসি যদি সমান্তরাল হতো, তাহলে এক্স কিউ বাই এডি হতো আর এক্স বি বাই বিসি হতো। ঠিক কিনা? হ্যাঁ, ঠিক। এবারে অপর একটা কন্ডিশন কি বলেছে, সাপোজ তুমি মনে করো এখানটা নেই, তাহলে না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি এ পি বাই ডি পি ডি বলতে পারি, আবার বি কিউ বাই কিউসি বলতে পারি। হ্যাঁ, বলতে পারি, কোনো অসুবিধা নেই। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এটা করছি আমি। তাহলে এখানে লিখে দিই, অতএব এ পি বাই পিডি ইকুয়াল টু বি কিউ বাই কিউসি। কেন লিখলাম আশা করি এটা বুঝতে পেরেছো। তো এরপর দেখো কি কি ভ্যালু জানতে চেয়েছে। দেখো, জানতে চাইছে এডি বাহুর দৈর্ঘ্য, এই এ থেকে ডি। তাহলে এডি ভ্যালুর দৈর্ঘ্য আমি কি করে পাবো? এপি ভ্যালুর দৈর্ঘ্য প্লাস পিডি ভ্যালুর দৈর্ঘ্য, তাই তো? এবার তোমরা লক্ষ্য করো, এপি ভ্যালুর দৈর্ঘ্য কি বলে দিয়েছে? না, বলেনি। তাহলে এপিটা এপিই থাকলো, এপি থাকলো। পিডি বাহুর দৈর্ঘ্য বলেছে, হ্যাঁ বলেছে, কত? 18 সেন্টিমিটার লিখলাম। বিকিউ ভ্যালুর দৈর্ঘ্য বলেছে, হ্যাঁ বলেছে, কত? 35 সেন্টিমিটার। চলো সেটাও লিখলাম। এবারে কিউসি ভ্যালুর দৈর্ঘ্য বলেছে, হ্যাঁ বলেছে, কত? 15। বেশ, লিখে দিলাম। এবার লক্ষ্য করো, 15, 3 একে 3 আর 5 7 কত হবে? 35 হবে। বেশ, কাটাকাটি হলো। এই পিটা থাকলো আমার। ঠিক আছে, 7, এই 18টা ভাগ আছে, সমান অপোজিট দিকে নিয়ে গেলে গুণ হবে, করে দিলাম বাই 3। 3 একে 3, 3 6 18। তাহলে 6 7 কত হলো? 42। কত হলো এপি ভ্যালুর দৈর্ঘ্য? এপি এর দৈর্ঘ্য, কিন্তু আমাকে এপির দৈর্ঘ্য জানতে চেয়েছে, চাইনি। চেয়েছে কি? এডি, আর এডি সমান কি? এপি প্লাস পিডি।
তাহলে এপি এর ভ্যালু কত 42, আর পিডির দৈর্ঘ্য কত দেখো বইতে বলে দিয়েছে সুন্দরভাবে 18। তাহলে 42 আর 18 যোগ করলে কত হয়, 42 18 যোগ করলে 60 হয়ে যায়, তাই না? এবার 60 সেন্টিমিটার। এবার দেখো তোমাদের বইয়ের অপশন আছে কি না দেখি আগে। দেখো এখানে অপশন এ 60 সেন্টিমিটার আনসার আছে, তো অপশন এটাই হবে রাইট আনসার। ওকে, সো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব।